আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজি, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এটা যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, আমি এই মাদ্রাসাকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ তাআলা এই যে কোরআনুল কারীম নাজিল করলেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আল্লাহ 104টা কিতাব নাজিল করেছে। তার ভিতর থেকে 4টা আসমানি গ্রন্থ, বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, আর 100টা হলো সহিফা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগাইয়া গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার আল্লাহ কোনো কিতাবের ব্যাপারে এই কথা বলে নাই, যেই কথা বলেছে এই কোরআনুল কারীমের ব্যাপারে। আমার আল্লাহ কোনো কিতাবের ব্যাপারে বলে নাই এই কিতাব নাজিল করলাম আমি, আর এই কিতাবের দায়িত্বও নিলাম আমি আল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই আল্লাহ কিতাব নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আমার আল্লাহ এই পৃথিবীতে তো কত বই আছে, কত কিতাব আছে, বলেন তো কোনো বই, কোনো কিতাবের হাফেজ আছে না নাই? এই কোনো কিতাবের হাফেজ নাই, এই কোরআনের হাফেজের অভাব নাই। আজকেও তো একটা বাচ্চা হাফেজে কোরআন হলো, এর চাইতেও ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ হয়, যেই বাচ্চাগুলোর বুঝ জ্ঞান হয় না, যেই বাচ্চাগুলো ঠিক মতো বুঝে না, সেই বাচ্চার সিনার ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন ঢুকায়া দিয়েছে। কেন ঢুকালেন? কি জন্য ঢুকালেন? এই জন্য ঢুকালেন, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে এই কিতাব নাজিল করেছি আমি, এই কিতাবের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। এই পৃথিবীতে যদি কোরআনুল কারীমগুলো পুরায়া ফেলেন, এই কিতাবগুলো যদি শেষ করে ফেলেন, আল্লাহ পাক যেই কোরআনুল কারীম হাফেজ এই পৃথিবীতে বানিয়েছে, এই কোরআনুল কারীমের হাফেজের মাধ্যমে আমার আল্লাহ এই কিতাব হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের ইলম যারা অর্জন করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেছে জানেননি গো বাবাজি? আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে বলে, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীর ভিতরে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আর আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের ইলম যারা অর্জন করবে, এই পৃথিবীতে যত মানুষ আছে আমি আল্লাহ ওই মানুষগুলোর চাইতে যারা ইলম অর্জন করবে তার সম্মান বাড়ায়া দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আপনারা খেয়াল করে দেখবেন
দেখবেন হুজুরদেরকে মানুষ ভালোবাসে, কেন ভালোবাসে জানেননি? ওই যে আমার আল্লাহ বলেছে, যারা ইলমে দ্বীন অর্জন করবে, আমি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করবে, আমি আল্লাহ সমস্ত মানুষের ভিতর থেকে তাদের মর্যাদা বাড়ায়া দেব। এই জন্য মানুষগুলো হুজুরদেরকে ভালোবাসে, হুজুরদেরকে মহাব্বত করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগায়া শুনবেন। এই কোরআনের যেমন দাম, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হবে, তার দামটা কম হবে না বেশি হবে। এই কোরআনের সঙ্গে একটা রেহালের সম্পর্ক হওয়ার কারণে রেহালের কত দাম হয়ে যায়। এই কোরআনুল কারীমের সঙ্গে যার সম্পর্ক হবে, তার সম্মানটাও আল্লাহ ওই রকম বাড়ায়া দেবে। বলেন তো, এই কোরআনের হাফেজ যারা হবে, তাদের দামটা কি কম নাকি বেশি? এই কোরআনুল কারীমের ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হবে, আমার আপনার নবী ডাক দেয়া বলে, ওরে আমার উম্মতেরা, যদি কেউ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নূরের তৈরি মাসুম ফেরেশতারা তাদের ডানা পায়ের নিচে বিছায়া দেয়। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগায়া শুনবেন। আমার আপনার নবী বলে, এই পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, যত আল্লাহর সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিগুলো তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি বলেন যে হুজুর, জীবনে তো কত মানুষকে, কত সন্তানকে, কত বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, কোনোদিন তো দেখলাম না আল্লাহর নূরের তৈরি মাসুম ফেরেশতারা ডানা বিছায়া দেয়। প্রশ্ন হয় কি হয় না? জোরে বলতে হবে, হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগায় শুনতে হবে। আল্লাহ সবাইকে সব কিছু দেয় না, সবাইকে সব কিছু দেখায় না। ওই যে তাকায়া দেখেন, ভারতের ভিতরে নিজামুদ্দিন মাদ্রাসার ভিতরে কিছু সন্তান লেখাপড়া করে। ওই সন্তানগুলোর ভিতরে এমন একজন সন্তান ছিল গো, যেই সন্তানটা দেখতেও যেমন সুন্দর, মেধাও তেমন সুন্দর, কিন্তু এই সন্তানটা প্রত্যেক দিন দেরি করে আসতো। এখানে যারা শিক্ষক আছেন, এখানে যারা ওস্তাদ আছেন, যারা শিক্ষক আছেন, তারা জানেন ভালো সন্তানগুলো যদি আগে না বসে পড়ায়া কিন্তু মজা হয়। জোরে বলেন হয়? ওই সন্তানকেও হুজুর ডাক দেয়া বলে, তুমি এত সুন্দর লেখাপড়া পারো, কিন্তু তুমি এত কেন দেরি করে আসো? তুমি এখন থেকে আগে আগে আসবা আর সামনে বেরেন্সিতে বসবা। এবার ওই সন্তান ডাক দেয়া বলে, হুজুর গো, ঠিক আছে, আমি প্রত্যেক দিন সকাল সকাল আসব। এই বলিয়া যখন ওই সন্তান চলিয়া গেল, পরের দিন আবার দেরি করে আসলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন পর্যন্ত যখন এই রকম করলো, এবার ওই হুজুর ডাক দেয়া বলে, সন্তান রে, তুমি ওয়াদা দাও প্রত্যেক দিন, কিন্তু তুমি
কেন ওয়াদা খেলাফ করে ফেলো? তুমি কেন প্রত্যেক দিন আসতে পারো না? এবার ওই সন্তান ডাক দেয়া বলে, হুজুর আমি প্রত্যেক দিন সঠিক টাইমেই বের হয়ে আসি, কিন্তু আমি যখন ঘর থেকে প্রথম পাটা বের করে ফেলি, বের করার পরে আমার পায়ের নিচে দুনিয়াতে যেমন বিদ্যুৎ চমকাইলে আলো হয়, ওই রকম আলো আমার পায়ের নিচে হয়। এবার ওই হুজুর ডাকতে বলে, সন্তান রে, এটা দুনিয়ার কোনো বিদ্যুতের চমকানি না, এটা হচ্ছে আমার আল্লাহর তৈরি, নূরের তৈরি মাসুম ফেরেশতারা তুমি তোমার পায়ের নিচে ডানা বিছায়া দেওয়ার কারণে নূরের আলোয় আলোকিত হয়ে যায়। জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ওই ছেলেটা দুনিয়ার আর কেউ নয়, ওই ছেলেটা হলো জগৎ বিখ্যাত ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যে কাল কঠিন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে সন্তানকে যখন মা ভুলিয়া যাবে, ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, বাবা তার সন্তানের পরিচয় দেবে না। এই কোরআনুল কারীম হেফজ করার কারণে, কোরআনুল কারীমের হাফেজ হওয়ার কারণে, দেখেন কোরআনুল কারীমের হাফেজের কি মর্যাদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিন আমার আল্লাহ কোরআনুল কারীমের হাফেজকে ডাকিয়া বলবে, হাফেজ সাহেব আসো আসো, এই দিকে আসো, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি দুনিয়াতে যেইভাবে তারতিলের সহিত পড়তে, একটা করে আয়াত পড়বে আর একটা করে তালায় তুমি উঠে যাবে, এইভাবে পড়তে পড়তে তোমার পড়াটা যেখানে শেষ হয়ে যাবে ওই জায়গায় গিয়ে তোমার স্থান হবে। এবার ওই হাফেজে কোরআন যখন পড়তে থাকবে আর উঠতে থাকবে, এইভাবে উঠতে উঠতে ৬৬৬৬টি তালার মালিক হয়ে যাবে। আওয়াজ বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো হাফেজে কোরআনের দাম আছে না নাই? আছে না নাই? ওই হাফেজে কোরআন যখন উপর দিকে উঠবে, এই দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন হাফেজে কোরআনকে দেখলে নাক ছিটকায়, আবার যারা মাদ্রাসায় দেয় তাদেরকে বলে, তোর ছেলেকে যে মাদ্রাসায় দিলি কি খাবে, কি করবে, কিভাবে চলবে, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? ও মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমিও তো একজন মায়ের সন্তান। আজকে অনেক জায়গায় যাই, খাওয়ার অভাব হয় না, খাওয়া দেয় কিন্তু খাইতে পারি না। তাহলে বলেন তো, হুজুর হওয়ার কারণে কি কেউ ভাতের অভাবে মরেছে নাকি? মরে নাই, মরে নাই। কিন্তু ওই দিন যখন কোরআনে হাফেজ জান্নাতের দিকে উঠতে থাকবে আর চড়তে থাকবে, এই দুনিয়াতে যারা কোরআন বিদ্বেষী ছিল, যারা কোরআনকে দেখতে পারে নাই, কোরআনের কথা শুনতে পারে নাই, কোরআনকে যারা ভালোবাসে নাই, কোরআনকে যারা মহাব্বত করে নাই,
ওই দিন তারা হাফেজে কোরআনের এই উপর দিকে ওঠা দেখে হিংসা করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আহারে দুনিয়াতে আমার কত সম্পদ ছিল, আজকে আমার সেই সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার কত দাপট ছিল, আজকে সেই দাপটও আমার কোনো কাজে আসলো না। সেই সময় সে আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আজকে আমার যেই কষ্ট হচ্ছে, এই কষ্ট থেকে যদি আমি মরে যেতাম তবুও আমার ভালো হতো। আমি যদি একবারে মরে শেষ হয়ে যেতাম তাহলে আমার ভালো হয়ে যেত। ওই সময় সে আফসোস করবে। দুনিয়াতেও দেখবেন কারো যদি একটা হাত অবশ হয়ে যায়, ওই হাতটা যদি সে চায়, সে মনে করে আমার এই হাতটা যদি না থাকতো তাহলে আমার বড় ভালো। বলেন ভালো। যদি কারো হাত অবশ হয়ে যায়, ওই হাতটা কিন্তু তার জন্য বোঝা হয়ে যায়। বলেন বোঝা হয়ে যায়। ওই দিন সে বলবে, আহারে আমার মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে আমার কতই না ভালো হতো। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুতু বিগাইদিকুম, আজকে যত আফসোসই করো, যত আক্ষেপই করো, আজকে তোমার আক্ষেপেই তোমাকে মরতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধু, আমরা জানতে পারলাম একজন হাফেজে কোরআনের জান্নাতের উচ্চতা হবে ৬৬৬৬টি তালা। এবার যদি আমার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ জান্নাতের উচ্চতা তো জানলাম ৬৬৬৬টি তালা, এর প্রশস্ততা কেমন হবে? আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন, আমার আল্লাহ এই কোরআনুল কারীম দিয়ে জানায়া দেয়, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন বানায়া থুইয়া যান। যদি এই হাফেজে কোরআন বানাইতে পারেন, দ্বীনের শিক্ষা যদি দিতে পারেন গো মা, আপনি মারা যাবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান প্রত্যেক নামাজের পরে আল্লাহর শিখানো দোয়া দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি এই কোরআনের শিক্ষা দিতে না পারেন, আপনি কষ্ট করে সম্পদ রেখে যাবেন, এই সম্পদ নিয়ে সে R15 কিনা আপনার কবরের সামনে দিয়ে চালায়া যাবে, আপনার জন্য হাত তুলে দোয়া করার সময় পাবে না। আমার ভাইরা, আমার বন্ধু, বাস্তবতা থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। একজন লোক মারা যাওয়ার পরে তার 2-3টা সন্তান ছিল। এই সন্তানগুলো এবার তার বাবাকে মাটি দিয়ে আসার পরে 3 দিনের হুজুরদেরকে খাওয়ায়া দিয়া, হুজুরদের বিদায় করে দিয়া, পরের দিন ময় মাতব্বরদেরকে ডেকে বলে, ও ভাইরা, আমার বাবা তো মারা গেছে, এবার বাবার সম্পত্তিগুলো একটু ভাগাভাগি করে দেন। এবার মুরব্বীরা ভাগাভাগি করে দিল। ভাগাভাগি করে দেওয়ার পরে রাতের বেলায় যখন ঘুমাইতে গেল,
বাবার বড় সন্তানগুলো কিন্তু একটু হাবাগোবা হয়, কিন্তু তাদের স্ত্রীগুলো চালাক হয়। তার স্ত্রী বলে, তুমি কি সারা জীবন বলদি থাকবা নাকি? তোমার ছোট ভাই রাস্তার সাথে জমি নিল, তোমাকে ভিতর থেকে দিল, তুমি তাই নিলা। এবার সকাল যখন হয়ে গেল, ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি শুরু হলো। কথা কইতে কইতে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল। এইদিকে পুলিশ পর্যন্ত হয়ে গেল। পুলিশের কাছে যখন কেস লাগাইতে যায়, পুলিশও এবার বলে নিজ দিয়া কিছু দে। তার কারণ দেখবেন আজকালকার মামলা কিন্তু 100% সঠিক হয় না। বলেন হয় কি হয়? যদি হয় এতটুকু বানায়া রাখে এতটুকুন। এবার যে আপনি মারা গেছেন, আপনার তো খবর তাদের কাছে নাই। আপনি যে মারা গেছেন আপনার খবর নাই। তারা জায়গা জমি ভাগাভাগি করতে করতে, তারা মারামারি কাটাকাটি করতে করতে আপনি যে মারা গেছেন আপনার খবরই তাদের কাছে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য বলি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। কোরআনের হাফেজ বানাইলে কি পরিমাণ লাভ হবে জানেন? আমার আল্লাহ বলতেছেন এই জান্নাতের প্রশস্ততা কত হবে? এই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন যত বড়, আমি আল্লাহর এক একটা জান্নাতের প্রশস্ততাও হবে তত বড়। আমার ভাইরা, আমার বন্ধু, এই জান্নাত কাদের জন্য রেখেছে জানেন? আমার আল্লাহ বলেন উইদ্দাতিল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে এই জান্নাত আমি আল্লাহ তাদেরকেই দেব। এবার বলেন তো মুত্তাকি কি? মুত্তাকি যদি হতে চান, এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই জান্নাত পেতে চান কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো তারা। একটা হাতও বাকি থাকবে না। কিন্তু বলেন তো মুত্তাকি হতে হলে কি ঘুষ খাওয়া লাগবে? মুত্তাকি হতে কি ঘুষ খাওয়া যাবে? যারা মুত্তাকি দাবি করবে সুদ খাওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, অন্যায় করা যাবে, অত্যাচার করা যাবে, মানুষের পকেটের টাকা জোর করে কি নেওয়া যাবে?